3, 2, 1, 0 and yeah, Jaka Naka. Hello everyone, welcome to SamZone. আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন ভাই নতুন সেটআপের একটা ভিডিও চাই। সো ফাইনালি সেই সময়টা হয়ে গেল। এই যে সেটআপটা আপনারা দেখছেন, এই সেটআপটা আমরা জাস্ট মনে হয় কয়েক ঘন্টায় তৈরি করেছি, একদম খুব সহজে। আজকের ভিডিওর উদ্দেশ্য মোটেই এটা না আমরা নতুন করে কি করলাম এগুলো শো আপ করার বিষয় বা দেখানোর বিষয় না। আজকের বিষয়টা হলো যারা একদমই বিগিনার, যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, একটা সেটআপ খুব সহজেই তৈরি করতে চান, তাদের জন্য আমরা খুব সহজে অল্প টাকা পয়সায় কীভাবে এই সেটআপটা তৈরি করলাম সেটাই দেখাবো। পাশাপাশি আসলে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি সব হাতে ধরে আপনাদেরকে দেখিয়ে দেবো। সত্যি বলতে এখানে যে লাইটিং সেটআপগুলো দেখছেন এগুলো যে অনেক দামি, মানে অনেক টাকা পয়সা ইনভেস্ট করে কেনা হয়েছে বা ডেকোরেশন করার জন্য বাইরে থেকে কাউকে নিয়ে আসা হয়েছে, মোটে এরকম না, ডিআইওয়াই করে আমরা তৈরি করেছি। সো আশা করছি খুব বেশি এনজয়েবল হবে। তো ফার্স্টে একদম এই পাশ থেকে শুরু করছি। এইখানে যেটা দেখছেন এটা হলো একটা পিভিসি বোর্ড, ওই যে প্লাস্টিকের বোর্ড পাওয়া যায় বিভিন্ন বোর্ডের দোকানে পাবেন। বেসিক্যালি এটার নিচে ছিল একটা জানালা, তো ওই জানালাটা ঢাকার দরকার ছিল। আমাদের যদি এরকম একটা সুন্দর পরিবেশ বের করতে হয় জানালাটা ঢাকতে হবে, এই জন্য আমরা ওই জানালাটার উপরে এই বোর্ড দিয়ে ঢেকে দিই। তবে এর নিচে কিন্তু এক ধরনের ফোম দেওয়া আছে, যে পাতলা ফোম। এতে করে হবে কি, রাস্তার উপাস থেকে যদি কোনো সাউন্ড আসে, কোনো নয়েজ আসতে চায়, সেটা কিছুটা বাধাপ্রাপ্ত হবে এবং আমাদের রুমটা মোটামুটি বলা যায় ততটা সাউন্ড আর কি আসে না। এই জায়গাটা টোটালি ফাঁকা ছিল, এটা কোনো টেবিল বা ওই ধরনের কিছু না। আমরা যে কাজটা করি, কেরোসিন কাঠ কিনে নেই দুইটা, তো ওই কাঠ দিয়ে একটা টেবিলের মতো করা হয়েছে। আর এটাকে আমরা নিজ দিক থেকে সেট করে দিয়েছি ওই জিয়া দিয়ে, এক ধরনের ক্লাম্প পাওয়া যায় ওটা ওয়ালের সাথে সেট করার জন্য আর কি। দেন এটা দেখতে কিন্তু এখন টোটালি একটা টেবিলের মতো লাগছে, বা আমরা যদি কোনো কিছু রাখতে চাই, কোনো প্রপস রাখতে চাই, সেগুলো কিন্তু এখানে রাখা যায়। যেমন এখানে একটা হারিকেন আছে, এ পাশে আর একটা লাইট আছে। আর এই পাশে যে লাইটটা জ্বলতে দেখছেন, হয়তো আপনারা জানেন ওই যে আমি কিছুদিন আগে দুবাই থেকে কিছু লাইট নিয়ে আসছিলাম, যারা ওই ভিডিও দেখছেন জানেন। বা স্ট্র্যাপ, যে কোনো স্ট্র্যাপ লাইট দিয়ে আপনারা এরকম একটা লাইট সেট করতে পারবেন। তো আমরা আর কি ওই লাইট এখানে দিয়ে দিয়েছি। এবার যদি একটু নিচু হই, এই যে এই নিচের অংশটা, এটা ফাঁকা একটা অংশ, এই অংশটাতেও স্ট্র্যাপ লাইট দেওয়া আছে। ওই আলোটাই দেখা যায়, যেটা আপনারা আমার এটা নিজ দিক থেকে আর কি দেখতে পান। সো এই ছিল এই পার্টটা। দেন এইখানে আসছে, এটা হলো হারিকেন। এটা রেগুলার অ্যাজ ইউজুয়াল হারিকেন যে ওগুলোই। তো এটাতে আমরা একটু কাস্টমাইজ করে নেই। কাস্টমাইজটা যদি আমি একটু দেখাই, আমরা ভিতরে হচ্ছে একটা এলইডি লাইট সেট করি এবং এর ভিতরে আবার একটা কাপড় টাপড় দেওয়া হয়েছে লাল রঙের। পাশাপাশি এইখানে আমি একটা মাইক্রো ইউএসবি পোর্ট সেট করি। এখন এটার সাথে কানেক্ট করলেই অটোমেটিক এই লাইটটা জ্বলে ওঠে, আর দেখলে মনে হয় যেন একটা সত্যি সত্যি হারিকেন জ্বলছে, লাইকে যে এরকম। এই তো একটা লাইট হিসেবে থাকলো। আর এইটা হচ্ছে আমার ওই আগের স্টুডিওতে, যে মানে আমার যে বাসায় যে স্টুডিও ছিল ওইখানের একটা লাইট সেট আপ, ভিতরে একটা লাল রঙের লাইট দেওয়া আছে। এরপরে এইখানে হলো সাইবার পাঙ্কের একটা ছবি আমি দিয়ে দিলাম, যে শুধু একদম ক্লিন থাকবে, দেখতে হয়তো ভালো লাগবে না, দ্যাটস ওয়াই। তবে এর নিচে আসল জিনিসটা আছে, সিলভার প্লে বাটন স্যামজনের। তো দেখলাম যে এইটা একটু বেশি বোল্ড, এইটা দিলে আরও বেশি সুন্দর লাগে, দ্যাটস ওয়াই এটা রয়েছে। এইখানে এই লাইটগুলো আপনারা কিনতে পারেন, এই ধরনের অনেক লাইট পাওয়া যায়। এই লাইটগুলো হলে গিয়ে এটাকে কি বলে, মুন লাইট এরকম কিছু। এই লাইটটা জ্বললে দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই যে টোটাল ব্যাকগ্রাউন্ডটাতে আমরা যে একটা কালার দেখি, আপনারা পার্পল কালার দেখছিলেন, বা অন্য কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এই জন্য আমি এরকম একটা ফ্লাড লাইট ব্যবহার করছি, যেটা RGB আর কি। তো ওইটা দিয়েই বেসিক্যালি একদম টোটাল পার্টটাকে কালার করা হয়। সো আমার মনে হয় এই পাশটার একটা সহজ বিবরণ পেয়ে গেছেন। তো এই যে আমি যেভাবে সেট করলাম, কিছু স্ট্র্যাপ লাইট আছে এখানে, উপরে একটা লাইট আছে, আর এই পাশ থেকে টোটাল ব্যাকগ্রাউন্ডে একটা লাইট ফেলা হচ্ছে। তো আপনারা ঠিক এইভাবে একটা সেট কিন্তু তৈরি করতে পারেন এ পাশের জন্য। এখন পর্যন্ত আমরা কিন্তু মানে কি লাইট বা আমার ফেসে কোন লাইটটা পড়বে সেখানে আসিনি। এখন পর্যন্ত যেটা দেখালাম শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ডটা। ওকে, তো ব্যাকগ্রাউন্ড মনে হয় আমরা পেয়ে গেছি। এবারে যদি আসি আমরা একটু এই দিকটাতে, আমি এখানে কি লাইট হিসেবে এই যে এই লাইটটা ব্যবহার করি। এর ভিতরে হচ্ছে গিয়ে এলইডি বাল্ব দেওয়া আছে, আর এই গ্রিড এই লাইটের সাথে থাকে না, আমি জোর করে এক প্রকার এগুলো লাগিয়ে নিয়েছি। এবং এতে করে হয় কি, ব্যাকগ্রাউন্ডে আলোটা যায় না, শুধু আমার ফেসের উপরে পড়ছে। আর মাঝে সাঝে এই পাশে এই লাইটটাও আমি ব্যবহার করি, এটা রিং লাইট, এইটার আলোটা কম দেওয়া থাকে, অর্থাৎ একটা পাশে আমি বেশি লাইট দিই, আর একটা পাশে একদম লাইট হালকা থাকে আর কি। এতে করে একটু সিনেমেটিক একটা টোন পাওয়া যায়। সো এই তো এই দুটো লাইট, আর সামনে থাকে আমাদের ক্যামেরা। এই যে এইখানে যে ইয়েটা দেখছেন ট্রাইপডটা, এটাই থাকে সামনে। এইটার উপরে ক্যামেরা রেখে জাস্ট এইখানে আমি বসে পড়ি, এই যে এরকম। আর এই দেখেন বাচ্চাটা কি করে, ওই বাচ্চা, এই তো
এরকম দ্যাটস ইট। এবারে যদি আমরা এটার উপরে ক্যামেরাটা রাখি এবং তারপরে বলি হ্যালো এভরিওয়ান, এই তো এটাই। এখন আপনারা ব্যাকগ্রাউন্ডটা ঠিকভাবে কালার পাবেন না, কারণ হলো কি আমার মেইন লাইট অনেক কিছু জ্বলছে, ইভেন পিছনের দিকে আলোটা পড়ছে। বাট ভিডিওর শুরুতে নিশ্চয়ই দেখছিলেন সেটআপটা আসলে কেমন হয়। এইটা মূলত আমাদের আসলে এডিটিং প্যানেল। এদিকে যদি দেখাও, আমরা আসলে এইখানে হচ্ছে কি এডিটই করি। তো ভাবলাম যেহেতু এই জায়গাটা পড়ে আছে, এখানেও তো মাঝে মধ্যে শ্যুট করা যায়। এবং দেখুন আমরা চাইলেই কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি। আমরা চাইলে যে ব্লু কালার নিয়ে আসতে পারি, অরেঞ্জ নিয়ে আসতে পারি, রেড নিয়ে আসতে পারি, যেটা আর কি ভালো লাগে এটা এভাবে চেঞ্জ করতে পারবেন। তো এই ধরনের লাইট, এই লাইটগুলো মেবি 700 টাকা না 750 টাকাতে পাওয়া যায়। আর স্ট্র্যাপ লাইটগুলোর দাম এখন বেড়ে গেছে এই মুহূর্তে যত সম্ভব স্ট্র্যাপ লাইটগুলো 700 টাকা, আর হারিকেনটা মনে হয় 300 না 350 দিয়ে কেনা হয়েছিল। এই হচ্ছে সেটআপ। নিচে আপনারা যদি আপনার এলাকায় হয় হয়তো নিজেদের কাঠ থাকতে পারে, কাঠ দিয়ে নিজেরাই তৈরি করে নিতে পারবেন এরকম কিছু একটা টেবিলের মতো। আর যদি সত্যি সত্যি টেবিলেই থেকে থাকে লম্বা, তাহলে তো হয়েই গেল। সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও নিশ্চয়ই দেখা হবে স্যামজনের একদম নতুন ভিডিওতে। টাটা।